এই প্রবলেমে এ এবং বি টার্মিনালের এগেনস্টে আমার একটা নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করতে বলছে। তো আমরা জানি নর্টন বলুক আর থেভনিন বলুক, প্রথমে দেখব যে ডিপেন্ডেন্ট সোর্স আছে কি না। ডিপেন্ডেন্ট সোর্স না থাকলে তো ইজি, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের কি করতে হবে, ওইটা সার্কিটে রেখে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা আর থেভনিন বা আর নর্টন বের করার সময় যে টার্মিনাল দেওয়া থাকবে সেই টার্মিনালের এগেনস্টে একটা 1 ভোল্ট সোর্স অথবা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স ধরে তাদের যে স্ব কারেন্ট এবং ভোল্টেজ সেটা বের করে রেশিও করলেই হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে ডিপেন্ডেন্ট সোর্স রেখে দেব আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স কি করব, জিরো করে দিব। তাহলে আমরা যদি আর থেভনিন নির্ণয় করতে চাই এই সার্কিটের জন্য আমার, তাহলে ফর আর থেভনিন অথবা আর নর্টন, আমরা জানি এই দুইটাই সমান হয়। সার্কিটটা যদি আমি ড্র করি তাহলে এইখানে আমার 6 ওহমের একটা রেজিস্টর আছে, তার সাথে এইখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে প্লাস মাইনাস 2 ভিএক্স। আচ্ছা, এখানে একটা কারেন্ট সোর্স আছে, সেটা আমি ওপেন করে দিলাম কারণ আমরা জানি ওগুলো জিরো করে দিতে হয়, কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট। আচ্ছা, এইখানে হচ্ছে আমার এ টার্মিনাল, এটা হচ্ছে আমার বি টার্মিনাল। এই জায়গায় আমরা কি করব, একটা 1 ভোল্ট সোর্স লাগাই দিব। তাহলে এটা হচ্ছে 1 ভোল্ট এবং এইখান থেকে ধরে নিচ্ছি যে আই কারেন্ট বের হবে, এই আই কারেন্টটা আমাকে বের করতে হবে। এইখানে হচ্ছে প্লাস মাইনাস ভিএক্স, যেটা হচ্ছে 2 ওহমের এগেনস্টে। তাহলে আমরা যদি আউটার লুপে, এই যে বড় লুপটা, সেই লুপে একটা কেভিএল চালাই, এখানে আমি ধরে নিচ্ছি যে এই কারেন্টটা হচ্ছে আমার আইএক্স। তাহলে দেখেন এই আইএক্সটা 6 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, 6ix, তারপরে এর মধ্যে দিয়ে ঢুকতেছে প্লাস 2 ভিএক্স, আর এই দিক দিয়ে 1 ভোল্টের মধ্যে ঢুকে, তাহলে 1 ইকুয়াল টু 0। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিএক্স হচ্ছে আসলে এই 2 ওহমের মধ্যেকার যে ভোল্টেজ ড্রপ, এবং সেটা কি, তার এগেনস্টে ভোল্টেজ কত, 1 ভোল্ট দেখা যাচ্ছে ভোল্টেজ সোর্সটা। তাহলে এইটা যদি আমরা বসাই 6ix প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 0, বা ix ইকুয়াল টু মাইনাস 3, অতএব ix ইকুয়াল টু মাইনাস 3/6 ইকুয়াল টু মাইনাস 0.5। অর্থাৎ আমি যেদিকে ধরলাম আসলে আইএক্সটা তার উল্টা দিকে ছিল। তো এটাকে যদি আমি এখন অন্য কালিতে দেখাই, দেখেন এই আইএক্সটা আসলে আমার অরিজিনালি এইভাবে ফ্লো করতেছে, এটা হচ্ছে আমার আইএক্স। তো আইএক্স বের করলাম, এখন কাজ কি, এখন আমার মূল কাজ তো আসলে আই বের করা। তো এই যে এই জায়গাটা আমরা যদি নোড বিবেচনা করি, এ নোড, তাহলে অ্যাট নোড এ দেখেন আই কারেন্টটা ঢুকতেছে, আর আইএক্সটা যেহেতু আমি এই দিকেই ধরছিলাম, তাহলে এইটা আইএক্স, যেহেতু নেগেটিভ ভ্যালুটাই নিব। আর এই জায়গাটা ভোল্টেজটা কত দেখেন 1 ভোল্ট এবং রোধটা কত 2, তাহলে আইএক্স প্লাস আই ইকুয়াল টু 1 ভোল্ট বাই 2 ওহম। তাহলে আইটা কত, আই ইকুয়াল টু হাফ মাইনাস আইএক্স, আর আইএক্সটা কত, আইএক্সটা হচ্ছে মাইনাস হাফ, হাফ মাইনাস হাফ মানে প্লাস হাফ, এটা ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। তাহলে আমার আর নর্টন কত আসবে, এখন আর নর্টন হচ্ছে 1 ভোল্ট বাই আই, তাহলে 1/1 ইকুয়াল টু 1 ওহম। এটা আমার আর নর্টন আমি পেয়ে গেলাম। এখন যেটা করতে হবে আমাদের আই নর্টন বের করতে হবে। তো আই নর্টনের জন্য খেয়াল করেন এই জায়গাটায়, এই যে আমার টার্মিনাল, এই টার্মিনালের এগেনস্টে কি করে দিতে হয়, শর্ট করে দিতে হয়, এর মধ্যে দিয়ে যে কারেন্ট আই নর্টন সেইটাই। এখন এই প্রবলেমটা খুবই ইন্টারেস্টিং, খেয়াল করেন, যখনই আমি আই নর্টন এখানে দিলাম, এই 2 ওহম আর এই আই শর্ট সার্কিট হয়ে গেল, তাহলে এই জায়গাটা শর্ট হয়ে গেল। আর 2 ওহমের এগেনস্টে ভিএক্স, তাহলে এই যে ভিএক্স, এই ভিএক্স কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এই সোর্সটাও কি হয়ে গেল, 0 হয়ে গেল।
তাহলে এই সোর্সটা আসলে কেমন হলো? এই সোর্সটা আসলে এরকম শর্ট সার্কিট হয়ে গেল। কেন? কারণ ভোল্টেজ সোর্স 0 হওয়া মানে কি শর্ট হয়ে যাওয়া। তাহলে এইটাও শর্ট, এইটাও শর্ট, এটা তো অলরেডি শর্ট হয়ে আছে। তাহলে এই 10 অ্যাম্পিয়ার কারেন্টটা যাওয়ার জন্য এইদিকে একটা পাথ পাচ্ছে, এইদিকে একটা পাথ পাচ্ছে। এটা হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার, এইদিকে আছে হচ্ছে 6 ওহম, আর এইদিকে আছে হচ্ছে শর্ট সার্কিট। তাহলে আমাকে বলেন তো এই 10 অ্যাম্পিয়ার আসলে কোন দিকে যাবে? এই পুরোটাই দিক দিয়েই যাবে, কারণ এই 6 আর এই আই নর্টন মিলেও আসলে শর্ট হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমার 10 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আই নর্টন। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আই নর্টন ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আর নর্টন 1 ওহম, আই নর্টন 10 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটটা কেমন হবে? সার্কিটটা আর কিছুই না, এই হচ্ছে আই নর্টন ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার, তার সাথে একটা প্যারালাল আর নর্টন ইকুয়াল টু 1 ওহম। এই হচ্ছে আমার এ টার্মিনাল, এই হচ্ছে বি টার্মিনাল। তো এইটাই হচ্ছে আমার এই প্রশ্নের অ্যান্সার। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।